বাঘ ওই সোঁতের মধ্যে যায়, ওই যে খাড়িগুলো যেগুলো আছে সোঁতের মধ্যে বাঘ যায়। ঘুরে এসে এবার ফ্রেশ হয়ে একটু মার্কেটের দিকে যাচ্ছি, কিছু কেনাকাটা যদি থাকে কেনাকাটা মানে আমার না হোক আমাদের ওয়াইফ বা মা যায় এরকম কেনাকাটা থাকে, মার্কেটের দিকে যাচ্ছি। চলো দেখে এখন আমাদের ঝুমুর নাচ হবে। তো ঝুমুর নাচের জন্য আমরা কমিউনিটি হলে যাচ্ছি। বৃষ্টি আসতে পারে, এখানে ওয়েদার হচ্ছে অন্যরকম, আমাদের ওখানকার মতো না, যখন তখন যা ইচ্ছে হতে পারে, কখনো গরম ঠান্ডা মাঝারি বৃষ্টি হতে পারে। তো চলো কমিউনিটি হলে চলে এসেছি। এখন ওরা ইনস্ট্রুমেন্টগুলোকে সাজাচ্ছে, তারপর স্টার্ট হবে। লোকজন আসুন আমাদের টিমের সমস্ত বাইরে করছে, আমাদের এখানে সবাইকে নমস্কার। আমাদের এখন যে যারা নৃত্য পরিবেশন করছে ঝুমুর টুসুর সম্প্রদায় সন্ধ্যা তারা আমাদের আজকে আনন্দ দেওয়ার জন্য এই মঞ্চে এসেছেন। আমি সকলকে বলবো আপনারা গুগল মেদিনী দেখবেন, নাচের একটা আলাদা ঐতিহ্য আসবে।
আমরা যারা টুরিস্টরা আসি তাদের উপর নির্ভর করে থাকি, কারণ আমরা আসবো এইভাবে তাদের ডাকবো, এটাই তাদের রোজগার জীবিকা নির্বাহ হয়। তাই আমরা চাই প্রত্যেকবারে যারাই আসবে তারা যেন আমাদের এই মা বোনেদের ডেকে নিয়ে আসে। জীবিকা হচ্ছে এই নৃত্য দিয়ে, আমাদের আনন্দ করে ওদের অন্তরের যে যন্ত্রণা, যে খিদা, সেটা কিন্তু এই আনন্দের মধ্য দিয়ে ওরা মিটিয়ে নেয়। দারুণ লেগেছে, দারুণ। আমাদের ডিনার হয়ে গেছে, এখন আমরা শুতে চলে এসেছি হোটেলেতে। এই যে ঝুমুর নাচ যারা করছে এদের লাস্ট টাইম হচ্ছে 10টা পর্যন্ত। তো এরা একদম কি বলবো, প্রত্যন্ত আদিবাসী এলাকায় থাকে। এরা আমাদের আনন্দ উপভোগ করানোর জন্য এবং পেটের দায়েতে আমার এখানে নাচ দেখিয়ে এরা জীবিকা অর্জন করছে। তো খুব ভালো লাগলো এদের সঙ্গে তাল তালে নাচ করে। গুড মর্নিং বন্ধুরা, আজকে সুন্দরবন ট্রিপের তৃতীয় দিন, মানে আমাদের লাস্ট দিন। আমাদেরকে রুম ছেড়ে চলে যেতে হবে, খুবই খারাপ লাগছে। দুদিন ছিলাম, যেখানে আমরা চাই একটু মায়া লেগে যায়, সঙ্গে চাই যে হট্টগোল হাসি মজা, এগুলো এখন আর থাকবে না। আবার কোনো নেক্সট ট্রিপে গেলে তখন আবার হবে, আবার ব্যস্ত লাইফ হয়ে যাবে। এখন আমরা লঞ্চের দিকে যাব, লঞ্চে করে সাইট সিন দেখতে দেখতে ক্যানিং চলে যাব। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এখন আমরা লঞ্চের দিকে যাচ্ছি। তো ভালো লাগলো, 3 দিনের ট্যুরটা খুব ভালো লাগলো। বাঘ দেখতে পাইনি তো কী হয়েছে, এই যে এখানকার যে জীবনযাত্রা গল্প শুনেছি, এটা অন্যরকম অনুভূতি। আর এখানে আসার বেস্ট টাইম হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, খুব ভালো টাইম। ওই সময় বলতে গেলে 80% সমস্ত জীবজন্তু দেখার চান্সটা বেশি। আর এই গরমেতে ওরা জঙ্গলের ভেতরে ঢুকে যায়, মানে দেখা অতটা যায় না। এই বাচ্চা হরিণটা বোনকে গিফট করলাম। থ্যাংক ইউ। সুন্দরবনে এসে বাচ্চা হরিণ নিয়ে যাচ্ছি, দাদা আমাকে গিফট করেছে। থ্যাংক ইউ। কেমন হয়েছে? খুব ভালো খুব মজা হয়েছে। লাগছে। সুন্দরবনের বাঘ উপহার দিল আমার স্বামী। দেখুন সন্টু মনি, এটা মাকে গিফট করলাম, একটা ছোট বিড়াল। এই যে আমার ছেলেরা আমাকে একটা সুন্দর বিড়াল গিফট করেছে। বাঘের মাসি, সুন্দরবনে এসেছি, রয়্যাল বেঙ্গল টাইগার তো আর দেখতে পেলাম না, তার মাসিকেই নিয়ে যাচ্ছি বাড়িতে। সুন্দরবনের খাঁটি মধু প্যাক করে নিলাম আমরা। আমার ওয়াইফ অ্যান্ড বৌদিকে এই আরেকটা দুটো গিফট করলাম, আমরা দুজনে ভাগ করে নিলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। একদিন পরে দেখাবো। লঞ্চে উঠে পড়েছি, ভালো লাগছে না, চলে যেতে হবে, কিছু করার নেই। যাই হোক,
আমরা এখানে যে হোটেল বা রিসর্টে আমরা থাকি এনজয় করছি, সমস্ত কিছু করছি। এখন আমাদের সেফটির জন্য এখানে সমস্ত কিছু ব্যবস্থা রেখেছে। আগে যখন জঙ্গল ছিল, রিস্কের জীবনযাপন যখন তখন বাঘ এসে হামলা করতো। এখন তো অনেক উন্নত, এদের জীবনযাপনটা একবার চিন্তা করো কতটা বিপজ্জনক হবে আগে এটা কিভাবে সমস্ত কিছু সার্ভাইভ করবে। বাই বাই সুন্দরবন, বাই বাই সুন্দরবন। খুব ভালো লেগেছে ঘোরাটা, খুব মজা হয়েছে একদম। বাই বাই সুন্দরবন, বাই 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 বাই। খুব 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 এনজয় করছি, ওই জন্য যেতে ইচ্ছা করছে না, কান্না লাগছে, কিন্তু কিছু করার নেই, যেটা রুল সেটাকে মানতেই হবে। টাটা। বাই বাই সুন্দরবন। খুব এনজয় করলাম 3 দিন, ভালো লাগলো। মনোরম পরিবেশে ঘুরে খুবই মনটা ভালো হয়ে গেল। যেতে ইচ্ছা করছে না, কিন্তু বাধ্য হয়ে যেতে হচ্ছে। আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। অনেকক্ষণ লঞ্চ যাত্রার পর একটা জায়গায় হোল্ড করলাম, একটা ছোট্ট খালের কাছে। এই দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত। জঙ্গলের ভেতরে হচ্ছে খুব ঠান্ডা, বাইরে রোদ্দুর। ম্যানগ্রোভ অরণ্যে যেমন হয়, মানে এক একটা জায়গা আছে এমন সেখানে সূর্যের আলোই পৌঁছায় না, তো সেই জায়গাগুলোতেই জন্তুগুলো থাকে, আবার বাইরে বেরিয়ে আসে। আর সবাই সাইলেন্ট থাকলে তবে ওরা বেরোয়। যদি আমাদের মানুষের কোলাহলটা খুব বেশি পরিমাণে হয়, ওরা ভয় জঙ্গলের ভেতর ঢুকে যায়, তখন আর দেখা যায় না। আর দয়া করে নদীর মধ্যে কোনো কিছু বর্জ্য পদার্থ ফেলবে না, কারণ এতে লঞ্চওয়ালাদেরও ক্ষতি, তোমাদেরও ক্ষতি, ফাইন হতে পারে। এটা তোমাদেরকে বলে রাখলাম। একটা চিপসের প্যাকেট খেলেও সেটা ডাস্টবিনে গিয়ে ফেলে দেবে। আমরা ক্যানিংয়ের প্রায় অনেক কাছাকাছি চলে এসেছি, এখন বাজে 12:30। এটা যেখানে নেমেছি এখানে হচ্ছে, এটা হচ্ছে লোকালয়, লোকালয়ের মধ্যে নেমে গেছি। আর সামনে ইট ভাটা আছে। আর যখন জোয়ার আসে এইগুলো তো পুরো জল ফ্লোটিং করে। আর সেই হচ্ছে বাঁধ, এই হচ্ছে বাঁধ, গ্রামের যে রাস্তা। এখানে যে ইলেকট্রিসিটি আছে বেশি দিন হয়নি, কেউ বলছে 2 বছর, কেউ বলছে 5 বছর, মানে এখনও অনেক জায়গায় উন্নত হয়নি। সন্ধ্যেবেলা হলে এগুলো পুরোটাই অন্ধকার হয়ে যায়। সন্ধ্যে 5টা কি 6টার পর থেকে ঘর থেকে কেউ বেরোয় না, খুব বিপদ না হলে এরা বেরোয় না। কারণ বুঝতেই পারছো সুন্দরবন এলাকা, কখন কোথায় কি হবে বলা মুশকিল। মূলগুলো দেখতে পাচ্ছ, এগুলো শ্বাসমূল গাছের শিকড়, এখান থেকে উদ্ভিদরা নেয় কার্বন ডাই অক্সাইড নেয়। আর এখানে যে গাছগুলো দেখছো আমাদের কলকাতা শহরে বা কোনো জায়গায় নেই, এগুলো ওই ম্যানগ্রোভ অরণ্য যেই সব জায়গায় আছে, যেমন আফ্রিকা, আমাদের ইন্ডিয়াতে জঙ্গল যেখানে আছে সেই সব জায়গাতে এগুলো থাকে। তো এগুলো একটা দেখার জিনিস। এটা হলো মাছের ছোট ছোট ভেরি আর সুন্দরবনের ছোট গ্রাম। অন্যদিকে বাঘ ওই স্রোতের মধ্যে যায়, ওই যে খাড়িগুলো যেগুলো আছে স্রোতের মধ্যে বাঘ যায়। এইবার লোক বহুত গল্প মানুষ দেয়। আচ্ছা, আপনি বাঘ দেখেছেন? না না, বাঘ দেখেন।
এইদিকে যাননি, যেতেও ইচ্ছা ওই হয়নি। বাঘের বাচ্চা নাকি একটা আসছে, দেখো তো ওই বাঘের বাচ্চা মতো লাগছে। এসব ডিঙিতে আমরা সব গিয়েছি, কুত্তার বাচ্চা। কিন্তু বাঘ খুব কম লাগলি ব্যাপার। লাকি দিয়ে। ওরা যে ডিঙিতে করে যে খাড়িতে ঢোকে তাও বাঘ মানে না, না, দেখা ঝাঁপ- যায় না, দেখা যায় না না ঝাঁপিয়ে যে বলে যে নৌকার মধ্যে উঠে পড়লো। না। ওরা একটা ওদের ভাগ আছে, আচ্ছা ওরা কত ফুট স্কোয়ার বাইরে থাকে সেটা সেই স্কোয়ার ফুট বাইরে থাকে ওরা, আচ্ছা আচ্ছা ওর ভিতরে আর ঢোকে না। ও আমার যে বাঘ যে একটা জাম দেয় তার একটা স্কোয়ার ফিটের এই এতটা ফুট জাম মারে, এই দু তারপরে নম্বর যায়। বাকি বলে, 2 নম্বর বাকি, হ্যাঁ 2 নম্বর 2 নম্বর বাকি ওখানে বাঘ আসে কোন না। ওরা যারা ওই মাছ ধরতে যায় ওরা 2 নম্বর বাকি, সে দেখা যায় বছর হাতে একবার ঢুকলো, এইরকম ব্যাপার। ও বলছি রোজ মাছ খান তো, না না, মাছের ভক্ত। অরুচি হয়ে গেছে। অরুচি বন্ধে সবসময় মাছ, নিয়ে নিয়ে তুমি বলো এটা না। গুণের ব্যাপার। এটা গুণে হয়তো 7 দিন মাছ হলো, এর মোরানি পড়লো, মাছ হলো, ডিম হলো, ডাল হলো। সব রকম মিলিয়ে বাঘের মাংস খেয়েছে? বাঘ চোখে দেখিনি তো বাঘের মাংস। মাংস খাবো। বাবা গো, ওর জন্য পুলিশ বাঘ বললো খেয়ে কারা- নেয়। ও বাঘ মানে ওই মানে কোনো এ নেই, মানে ছেলে বাঘ ওই ছোট বাচ্চাকে বাচ্চাকে খেয়ে নেবে। মানে যে কোনো বাঘকেই খেয়ে নেবে। এরা তো সাপের বাচ্চা খেয়ে আবার নেয় না? আর একটা এ হয় মরে যা যখন বন্যা টন্যা মানে জোয়ারের সময় বেশি যায় আসে, বেশি যায়। পূর্ণিমা আচ্ছা কোটাল চলো ফোটাল এবার ওই গ্রাম জঙ্গলের উপরে দাদা, ওর উপরে যে জায়গা ওরা থাকে সেখানে জল ওঠে না। না ওই যে গ্রামের মধ্যে যে ঢুকে বললে কারোর ক্ষতি হ্যাঁ, ক্ষতি করবে না, সেটাই অল আউট জ্বালানো আছে। ক্ষতি করবে না, ও সামনে গেলে ক্ষতি করবে না। সেটাই তো এবার জীবনে বাদে আরো সবার আছে, আচ্ছা বাবু হ্যাঁ ও জানছে আমার মারতে আসে, ও সে সে তো এই করবে অ্যাটাক করে হ্যাঁ, তার আগে attack করে। হ্যাঁ আবার যখন বাচ্চারা একটু বড় হয় তখন আবার নিয়ে যায় নাকি। এই চলাই বাবু ওরা আচ্ছা, ধরে না, চললাম। সেই জঙ্গলের ভিতরে বাঘ লোকালয় ঢুকে পড়ে, ওর সঙ্গে সঙ্গে ওরা দপ্তরে খবর দিয়ে দেয়, আচ্ছা আচ্ছা খবর দিলে ওরা এসে ধরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। আচ্ছা বন আচ্ছা দপ্তর থেকে এসে বন দপ্তর সঙ্গে সঙ্গে ধরে নিয়ে চললাম। যায়। শফিকুল মোল্লা। ঠিক আছে। যাদের তত্ত্বাবধানে আমরা এতদিন ছিলাম, মানে 3 দিন ছিলাম ঘোষ ট্রাভেলস, তো খুব ভালো লাগলো এনাদের ব্যবহার, সার্ভিস। ক্যানিং ঘোষ ট্রাভেলস ওনারা এখানে আছেন কি এই হচ্ছে ক্যানিং ঘোষ ট্রাভেলসের পুরো টিমটা আমাদের জন্য সদা সর্বদা খেটে গেছেন, তো আমাদের খুব সার্ভিসটা ভালো লেগেছে। নমস্কার, আমি ক্যারিং ঘোষ ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের নিজস্ব, আমরা নিজেরা ট্যুর অপারেটার, আমরা নিজেরা ট্যুর করি এবং যখন যাত্রীরা ভ্রমণের উদ্দেশ্যে আসে তখন আমরা নিজেরাই তাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি। সাপোর্টের স্টাফরা আমাদের থাকে, যেমন রান্নির সঙ্গে 2 জন হেল্পার, খাবার পরিবেশন করার জন্য 2 জন লোক। সর্বোপরি আমরা ট্রাভেলসের পক্ষ থেকে আমরা নিজেরা একজন সবসময়ের জন্য থাকি, কারণ যারা এসছেন তাদেরকে চেনে না, তারা চেনে আমাকে। আমি যদি সামনে না থাকি তাদের কী সুবিধা কী অসুবিধা, কোনটা ভালো লাগছে, কোনটা পেলো না, সেটা দেখার দায়িত্ব আমাদের। তারা যাতে সমস্যাটা পায় সেটা সবসময় চেষ্টা করি। হয়তো কখনো কিছু এটা কম ওটা বেশি হয়ে থাকে, কিন্তু সর্বোপরি পরিষেবাটা দেওয়ার চেষ্টা করি। তো আপনারা ওনার ব্লগের মাধ্যমে দেখতে পাবেন যে আমরা কি পরিষেবা দিয়েছি। আগামী দিনে এর থেকে আরও ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করব। সহযোগিতা আপনাদের অবশ্যই চাই, আপনারা সহযোগিতা করলে আমরা আগামী দিনে আরও নিশ্চয়ই ভালো পরিষেবা দিতে পারব। থ্যাংক ইউ। আমাদের একটাই অনুরোধ যে আমাদের যে অর্গানাইজেশন ক্যানিং ঘোষ ট্রাভেলস, আমাদের দীর্ঘদিনের ব্যবসা। এই নয় যে এই সিজনে শুরু করলাম, সিজন অফ ঝাঁপ দিয়ে চলে গেলাম, তা নয়। আমাদের 12 মাস অফিস খোলা থাকে। ক্যানিং স্টেশনে নেমে টিকিট কাউন্টারের ডান দিক থেকে বেরিয়েই ক্যানিং রেলমার্টে আমাদের অফিস ক্যানিং ঘোষ ট্রাভেলস। আপনি শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাস আমাদের অফিস খোলা থাকবে, আমাদের অফিস খোলা থাকে। আমাদের নিজস্ব সমস্ত কিছু নিজস্ব তত্ত্বাবধানে আমরা ট্যুরটা করি। আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আরও বহু মানুষকে উৎসাহ করুন সুন্দরবনকে সবার সামনে তুলে ধরার জন্য, সুন্দরবনকে আরও সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। সুন্দরবন এমন একটা জায়গা যেখান থেকে অর্থনৈতিক, সামাজিক সমস্ত দিকে আমরা এগোনোর সুযোগ পাব। কারণ আপনারা যত আসবেন সুন্দরবনের প্রান্তিক মানুষরা কিছু কাজ পাবে, কিছু রোজগার পাবে। এটাই এমন একটা দিক। তেমন জন্তু, জানোয়ার তাদেরকে আপনারা দেখার একটা সুযোগ পাবেন। এই অনুভূতি আপনারা বাড়িতে বসে, কলকাতা শহরে বসে পাবেন না। এরপরে আছে
অফিস অ্যাকোমোডেশন, ফরেস্ট অফিসার, গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, বিএসএফ, তারাও নিশ্চয়ই নতুন নতুন লোক, নতুন নতুন অভিজ্ঞতা পাবে। তাদেরকেও আপনারা দেখতে পাবেন যে তারা কী কঠিন পরিশ্রম করে আপনাদেরকে রাত্রে পাহারা দেয়। আপনারা এই লঞ্চে ঘুরছেন, জলে ঘুরছেন, এখানে দস্যুর হামলা থাকতে পারে, এখানে চোর ডাকাতের হামলা থাকতে পারে, তাদের হাত থেকে রক্ষা করছে। এই নয় যে চোর ডাকাত আছে, দস্যু আছে, কিন্তু বিপদ তো হতেই পারে, কিন্তু তারা আমাদেরকে যারা রক্ষা করে তাদেরকেও তো আপনাদের দেখার প্রয়োজন। তাই ক্যানিং ঘোষ ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে সবসময়ের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসুন, ক্যানিং ঘোষ ট্রাভেলসের মাধ্যমে ট্যুর করুন। আশা করি আমরা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারি। নমস্কার, থ্যাংক ইউ। আর মানে আমরা তাদেরকে খাইয়ে সন্তুষ্ট, তাদেরকে আমরা সমস্ত রকম খাওয়াতে পেরেছি, তারাও খুব মজা করে খেয়েছে। আমরা নুন কম ঝাল কম দিলেও তারা বলেছে খুব ভালো। এই যে কোঅপারেশন, এই কোঅপারেশনটা সবাই করতে পারে না। হতে পারে রান্নি আমাদের যে ঠাকুর আছে সে তো সবসময় একটা জিনিস সবসময় সব জিনিসটাই সমান রান্না করে হতে পারে না। কোনোটা হয়তো কোনো বেলা হয়তো নুন কম হয়েছে, কোনো বেলা হয়তো ঝাল কম হয়েছে, কিন্তু ওনাদের তাতে কোনো অভিযোগ নেই। ওনাদেরকে আমরা যা দিয়েছি ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ওনারা যা যা চেয়েছিলেন সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনাদের যা যা দিয়েছি, ওনারা সব কোনো কিছু অপচয় না করে খুব সুন্দর মনে তৃপ্তি নিয়ে খেয়েছেন। ওনারা যে খেয়েছেন এটা দেখে আমরা বেশি তৃপ্তি, ওনারা খেতে পেরেছেন, আমরা খাওয়াতে পেরেছি, এটাতে আমরা খুব তৃপ্তি। থ্যাংক ইউ। মানে আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন? আমার প্রায় এখানে আমি যারা 5-6 বছরের উপরে আমি কাজ করছি যারা। তারপরে বাইরে কাজ আছে, তাদেরকেও দেখতে হয়, বিভিন্ন রকম অফিসের কাজ, এগুলি জানাই চলে আমাদের কাজ। তা প্রচুর কষ্ট করতে হয় তো এখানে রান্নাঘরে রান্না করা, সব কিছু মানে মেনটেন করা। হ্যাঁ, সব কিছুই আমাকে তো রান্নাঘরটা সামলাতে হয়, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে হয়, যেহেতু অনেক লোকের খাওয়া দাওয়া এগুলো আমাকে নজর দিতে হয়। তারপরে আমার লেবার আছে তাকেও নজর দিতে হয়, এটা ভালো করে কর, ওটা এইভাবে কর, এবার করতে হয় আমাকে। খুব কষ্টের মধ্যে মানে পাবলিককে মানে টুরিস্টদেরকে আনন্দ দেওয়ার জন্য তো ওদেরকে প্রচণ্ড কষ্ট করতে হয়। তার মধ্যে আমার ঘেরাটা চলছে মাথায়, আচ্ছা, দিনের বেলা আপনার ইঞ্জিন চলছে, হ্যাঁ, আর রাত হলে ঘেরাটা চলে, আচ্ছা, মানে সারাক্ষণ খালের মধ্যে দপ চলতেই থাকে। চলতেই থাকে। অন্য নেই। তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি ক্যানিং। কোথায়? ক্যানিং। ক্যানিং। মানে বাড়ি যাও আবার ট্রিপের সঙ্গে আবার চলে আসে? হ্যাঁ হ্যাঁ। এই যাচ্ছে বাড়ি যাবে, একদিন থাকবো, থেকে আবার পরের দিন আবার সুন্দরবন আসবো, তারপরে আবার সিমলা আছে আমাদের, যাবো বাইরে। আচ্ছা আচ্ছা, এই তো কাশ্মীর করে এলাম কদিন আগে, আচ্ছা, কাশ্মীর করে আবার সুন্দরবন চলে যাবো। সুন্দরবন চলে যাবে। আমাদের ঘুরতে নিয়ে এসে দাদারা 5টার সময়, বিকাল 5টার সময় যেটি ঘাটে ফিরিয়ে দেয়, আমরা হোটেলে যাই এবং যে টিফিন আছে, ডিনার আছে, সমস্ত কিছু খাইয়ে কিন্তু দাদারা আবার বোটে চলে আসে এবং বোটের ওনাদের যে জীবনযাত্রাটা সেটা একটু সুন্দর। আমাদের জীবনযাত্রা বলতে আমাদের খুব রিস্কের মধ্যে কাজ করতে হয়। প্রথম কথা, আমাদের টাইম টু টাইম মেনটেন করতে হয়, বাড়িতে খাবারটা টাইম টু টাইম দিতে হয় আমাদেরকে। তার মধ্যে এবারে টাইমের মধ্যে আমরা খাবারটা নামিয়ে দিয়ে আসি, রাত্রে ডিনারগুলো নামিয়ে দিয়ে আমরা আবার মাঝখানে অ্যাঙ্কারে চলে আসি। মাঝখানে থাকতে হয়, অনেক সময় জলের ওয়েলিংয়ের ব্যাপার থাকে, ওই জন্য ঘাটের ঘরে থাকতে দেয় না, ওই জন্য আমরা মাঝখানে চলে আসি। তার মধ্যে এত রিস্কের মধ্যে আমাদের কাজ করতে হয়, বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা বেরোতেই পারবো না এখানে, ঠিক আছে, আমাদের জীবনটা হয়তো চলে যেতে পারে। এইটুকুনের মধ্যে বেরোনো রিস্কের ব্যাপার। তার মধ্যে আমাদের নিজেদের বুঝে শুনে কাজ করতে হয়, সাবধানে কাজ করতে হয়, মানে আমরা রিস্কের মধ্যে কাজ করি বোটের মধ্যে। তার মধ্যে তো নদীর ব্যাপার আছে, নদীর বিভিন্ন রকম জীবজন্তু আছে, জঙ্গলে আছে, জায়গায় কুমির, জায়গায় বাঘ, জলে কুমির, সব দিকে আমাদেরকে নির্ভর করে কাজ করতে হবে। সাবধানতা আমাদেরকে মানতেই হবে, এইভাবে আমাদের জীবিকা চলছে। রাত্রেবেলা সব কি লাইট ফাইট সব চলে না? রাত্রেবেলা আমাদের সব লাইট চলে, পরে দু একটা লাইট চলে আর সব বন্ধ করে দেওয়া হয়। নিচে একটা লাইট জ্বালানো থাকে আর সব বন্ধ করে দিয়ে আমরা আর কোনো টুরিস্ট যদি রাত্রেবেলা অ্যাডভেঞ্চারের জন্য স্টে করতে চাই যদি আপনাদের সঙ্গে করা যায় কি? অ্যাকচুয়ালি তো মানে ফরেস্টের থেকে এটা নিষিদ্ধ করা আছে, দু একবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ফরেস্ট নিষিদ্ধ করে দিয়েছে, বোর্ডে কাউকে থাকতে দেয় না। আচ্ছা, এখন
রিকোয়েস্ট করার পর হয়তো যে একজন থাকতে পারে, আলাদা পারমিশন করে না। আলাদা কোনো পারমিশন রাখতে হবে না, মালিকের সাথে আলোচনা করে থাকতে পারবে বলে। আচ্ছা থাকলে কিছু ওই ব্যবস্থা তারা এনজয় করতে পারবে রাত্রিবেলা, যেমন পূর্ণিমা রাত থাকে, পূর্ণিমা রাতে অনেক কিছু দেখার ব্যাপার থাকে, জলের একটা ওয়েলিংয়ের ব্যাপার থাকে, এগুলো দেখতে পারবে জলে মানে লঞ্চের মধ্যে থাকে। কিন্তু দু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে জল থেকে নিতে পারে, কারণ সবাইকে হোটেলেই থাকতে হবে। মানে রাত্রেবেলা বাস করতে পারে। হ্যাঁ, তারপরে বাস চলে আসতে পারে যখন আপনার নদীর জলটা কমে যায়, তখন জঙ্গলটা কাজে চলে আসে। এই কারণে অনেক সময় তো বাস জলের থেকে সাঁতার কেটে বেরোয়, ঠিক আছে, সেই সময় আঘাত করতে পারে। বিভিন্ন জায়গায় এরকম সিস্টেম আছে। আর যেহেতু আমরা পানি এলাকার মধ্যে থাকি, প্রোটেক্টেড এলাকার মধ্যে থাকি, তখন অতটা ভয় নেই। আচ্ছা যেহেতু কালকে আমরা ইংলিশ জঙ্গলে গেছিলাম, সেটার জন্য ভয় নেই। প্রচন্ড ডেঞ্জার। হ্যাঁ হ্যাঁ, ওটা একদম খালির মধ্যে যখন ঢুকলাম, ওটা কিন্তু ভয়ের ব্যাপার। আমরা সোনাকালী ঘাটে চলে এসেছি। এবার এখান থেকে অটো ধরবো, তারপরে ক্যানিং স্টেশন, তারপরে বাড়ি। আমরা এই দুদিন ধরে সুন্দরবন ঘুরে এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। এখন আমরা ট্রেনিংয়ে এসেছি, সবাই দেখতে পাচ্ছে কাঁকড়া এবং আজকে চিকেন হয়েছিল, খেয়ে দিয়ে একদম একদম কেমন লাগেছিল আজকে? ভালো। এই ট্যুরটা কেমন হলো? আসছে বছর খুব ভালো হয়েছে। ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।